শ্রাবণ মাসের সোমবার শুরু হচ্ছে। তো আমরা যারা বাবাকে ভালোবাসি তারা তো আমরা বাবার জন্য কালকে উপোস করি, পুজো করি, বাবাকে জল দিই। কিন্তু আজকে আমি তোমাদেরকে খুব ছোট ছোট কিছু ইনগ্রেডিয়েন্ট বা উপকরণ বলবো, যেগুলো প্রত্যেক সোমবারে এক একটা সোমবারে এক একটা ইনগ্রেডিয়েন্ট যদি তোমরা বাবাকে অর্পণ করো, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো ফল পেতে পারো। প্রথমেই খুব একটু বড় হবে ভিডিওটা, 3-4 মিনিটের। তোমরা প্লিজ এটা খাতায় একটু নোট ডাউন করে নাও, কি কি বলছি, কোন কোন সোমবার, এবং তার সাথে আরো কি কি স্পেশাল রেমেডি বলবো। ঠিক আছে? প্রথম সোমবার কালকে তোমরা সাদা আতপ চাল বাবার মাথায় দেবে জলের সাথে। দেখো, বাবাকে তোমরা তোমাদের মনের মতো দুধ, দই, ঘি, চিনি, সিদ্ধি, তোমাদের যেটা, তোমাদের নিজেদের যেটা পছন্দ সেটাতে তোমরা দিচ্ছ। তার সাথে সাদা আতপ চাল কিছুটা বাবার মাথায় দেবে। এই সাদা আতপ চাল বাবাকে অর্পণ করার কারণটা হলো, আমরা এইটা দিয়ে বাবার থেকে পিওরিটি, পিস আর ডিভোশন বাবার থেকে কামনা করি, যে এটা যেন আমাদের মনের মধ্যে আসে। এটার সরি, ইংলিশে বললাম, বাংলাটা হচ্ছে আমাদের মনের পবিত্রতা, শুদ্ধতা, আমার বাবার প্রতি আমাদের ভালোবাসা এবং শান্তি, এই কামনা করে তোমরা বাবাকে কালকে জল দেওয়া শুরু করতে পারো। এরপর সেকেন্ড উইকে কি দিচ্ছ? তৃতীয় মঙ্গলবার মানে 21শে জুলাই, সেই দিন তোমরা দিচ্ছ সাদা তিল। সাদা তিল বাবার মাথায় দেবে, তোমাদের পছন্দের মতো যা যা জিনিস দেওয়ার আছে, বেলপাতা, হোয়াট এভার, তোমরা যেটা ভালো বোঝো সেটা দিচ্ছ। তার সাথে তোমরা দিচ্ছ সাদা তিল। এই সাদা তিল বাবাকে অর্পণ করলে তোমাদের জীবনে যে সমস্ত নেগেটিভ এনার্জি, মানে নেগেটিভিটি যেগুলো তোমার লাইফে আছে, ওগুলো আস্তে আস্তে কেটে যাবে। আর যখনই বাবাকে জল ঢালবে, একটা খুব কমন যে আমাদের মন্ত্র ওম নমঃ শিবায়, সেটা বলতেই পারো। কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে 9 বারের গুণিতকে বলার চেষ্টা করো। 9 বার, 18 বার, 27 বার, এইভাবে করতে পারো। এটা হলো তৃতীয় সপ্তাহ। থার্ড উইক মানে হচ্ছে 28শে জুলাই, সেদিন তোমরা যখন বাবাকে জল দেবে, তখন তোমরা সবুজ মুগ ডাল দেবে, মানে তরকার যে ডাল, ওই ডাল দিলে কি হয়, আমরা আমাদের হেলথ, হিলিং আর গ্রোথের জন্য বাবার কাছে কামনা করতে পারি। আমাদের স্বাস্থ্য, আমাদের যে কোনো ধরনের রোগ মুক্তি এবং আমাদের যে কোনো ধরনের উন্নতির জন্য আমরা বাবাকে কামনা করে থার্ড উইকে মানে 28শে জুলাই আমরা বাবাকে জল দিতে পারি, তার সাথে মুগ ডাল দিতে পারি। এটা হলো থার্ড উইক। ফোর্থ উইক মানে চলছে 4th অগস্ট, মানে 4th অগস্টে চতুর্থ মঙ্গলবার পড়ছে। সেদিন তোমরা কি দিচ্ছ? জব বা বার্লি। বাবাকে সেদিনকে তোমাদের পছন্দের জিনিসের সাথে যখন বার্লি অর্পণ করবে বা জব দেবে, এই জবটা দিলে কি হয়, তোমরা চাইছো বাবার থেকে হার্ডওয়ার্ক, ফার্টিলিটি আর ডিট্যাচমেন্ট ফ্রম ইগো, মানে যাতে যাতে আমরা আরো বেশি পরিশ্রম করতে পারি, আমরা যাতে আরো বেশি পরিশ্রমী হয়ে আমরা যাতে নিজেদের কর্মের প্রতি আরো ডিভোটেড হতে পারি, আমরা যেন ফার্টাইল হতে পারি, মানে যাদের টাকা পয়সা বা বাচ্চার সমস্যা, বাচ্চার সমস্যা, ফার্টিলিটির সাথে কি যোগাযোগ, যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য এই রেমেডিটা আছে। টাকা পয়সাও কিন্তু একটা আমাদের ভরপুর ভরপুর মানে আমাদের পূর্ণতার প্রতীক। সো টাকা পয়সাটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো ফার্টিলিটি আর ডিট্যাচমেন্ট ফ্রম ইগো, মানে আমরা যাতে অহংকার মুক্ত হতে পারি, এই অহংকার মুক্ত হওয়ার জন্য তোমরা বার্লি দেবে 4th উইকে, 4th অগস্টের দিন। 4th উইকটা 4th অগস্ট পড়ছে। 5th উইক মানে হচ্ছে তোমাদের 11th অগস্ট। 11th অগস্টে তোমরা বাবাকে তোমাদের ইচ্ছে মতো যা ইচ্ছা দেওয়ার সাথে দিচ্ছ ছাতু। ছাতু কেন দিচ্ছ? স্টেবিলিটি ইন হেলথ অ্যান্ড রিলেশনশিপ, মানে নিজেদের স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্য এবং সম্পর্ক, এই দুটোই যাতে স্টেবল থাকে, যাতে স্থিতিশীল থাকে, যাতে আমরা খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে জীবনযাপন করতে পারি, যাতে আমরা 5th সোমবার দিনকে বাবাকে, তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্রত্যেক দিন শ্রাবণ মাসের কাল থেকে শুরু, কালমুখী বেলপাতা, মানে বেলপাতা 3টেই মুখ হয়, তার ঠিক মাঝখানের যে মুখটা, একটু চন্দন, একটু মধু, 2-3 ফোঁটা মধু আর একটা বাবার মাথায় অর্পণ করবে।
করে তোমাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে, হবেই। আমি প্রত্যেক বছর করি, আমার হয়, তোমাদেরকে বলছি। এছাড়া যারা প্রচন্ড মাথা গরম, ওভার থিঙ্কিং যারা করো, তারা এই পুরো মাসটা জুড়ে একটা কথা বলে রাখি, শিবের মাথায় মানে বাবার মাথায় জল ঢালার আগে গণেশ ওইখানটা জলটা ঢালার পরে কিন্তু লিঙ্গের মাথায় জলটা ঢালবে। তবে যদি কেউ চাও এই সময় কোনো শিব মূর্তিকে প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, যখন খুশি যে কোনো একটা সোমবার অবশ্যই স্থাপন করতে পারো। বাবাকে কেউ চেষ্টা করবে সিঁদুর লাগাতে, কারণ আমরা বাবাকে অর্পণ করার পর আমরা চাই বাবা সেই সিঁদুরটা অ্যাভয়েড করো। আর যারা রঙের শিব ঠাকুরকে পুজো না করাটাই এর দিকে আমাদেরকে নিয়ে যায়, যারা সংসার ধর্ম পালন করতে চাইছো তারা তাদের সংসার থেকে ডিট্যাচমেন্ট হয়, ঠিক আছে? যেভাবে বললাম তোমরা সেভাবে মন্দিরে গিয়ে হোক, ঘর সুন্দর সুন্দর ছোট ছোট উইশ বাবার থেকে চেয়ে নাও। বাবা কিন্তু আমরা শুধু এই পুরো মাসটা ধরে বাবাকে প্রচুর প্রচুর বাবার থেকে সমস্ত পজিটিভিটি